সৃষ্টি হবে এবং এলাকা একমাত্র কৃষি প্রধান এলাকা আমাদের এই কেন্দুয়া আটপাড়া মদন, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। সেই জন্য মাননীয় রেল যোগাযোগ মন্ত্রী প্রতিমন্ত্রী কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই রেল যোগাযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, দীর্ঘদিন আমরা দেখেছি স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা একটি দল করেছে। যারাই আওয়ামী লীগ করত তারাই স্বাধীনতার সপক্ষের শক্তি, চেতনার ধারক এবং বাহক হয়ে যেত। এখনো আমি আশঙ্কা করছি জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে আজকে আমরা সংসদে উপস্থিত হতে পেরেছি, সেখানে আমাদের নেত্রকোনা জেলায় 17 জন শহীদ হয়েছে। এই 17 জনের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি এবং আমার নির্বাচনী এলাকার 4 জন শাহাদত বরণ করেছে জুলাই আন্দোলনে, যারা প্রত্যেকে বিএনপির নেতা এবং কর্মী। এবং আমরা যদি দেখি নেত্রকোনা জেলার 17 জনের মধ্যে 14 জন আমাদের বিএনপির নেতা কর্মী। তার জন্য আমি কখনোই বলবো না জুলাই আন্দোলনের একমাত্র ধারক বাহক শুধু বিএনপি, কথা আমি বলতে চাই না। কিন্তু আমি প্রত্যেককেই স্মরণ করিয়ে দিতে চাই একক দাবিদার কেউ যেন সেই স্বাধীনতার পক্ষের বিপক্ষের যে কথা আওয়ামী লীগ বলতো সেটার জন্য বর্তমানেও কেউ যেন সেই চেষ্টা না করে, সেই আহ্বানটুকু আমি সবার প্রতি রাখছি। মাননীয় স্পিকার, আর একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, দীর্ঘদিন চাকরি করার পর আমার সেই পেনশনভুক্ত ভাইয়েরা যখন পেনশন পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে যান, মাসের পর মাস সময় ক্ষেপণ করা হয়, তারা এমনও দেখা গিয়েছে যে পেনশন প্রাপ্তির পূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করছি পেনশনভোগী ভাইদের যেন সুনির্দিষ্ট একটি টাইম ফ্রেম করে দেওয়া হয়, তার মধ্যে যেন তারা পেনশন প্রাপ্ত হয়। এই অনুরোধটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রাখছি। মাননীয় স্পিকার, আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি সদয় বিবেচনা করেছেন আমার কেন্দুয়া থেকে আটপাড়া আমার নির্বাচনী এলাকায় রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি। কেন্দুয়া থেকে তারাইল রাস্তাটুকু খুব ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট চেয়েছেন, 1 মিনিট নেন তাহলে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সেই কেন্দুয়া থেকে তারাইল রাস্তা, কেন্দুয়া থেকে মদন রাস্তা, কেন্দুয়া থেকে আটপাড়া রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে অনতি বিলম্বে সেই রাস্তাগুলোকে সচল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কেন্দুয়াতে 6 লক্ষ মানুষের বসবাস, এখানে একটি কারিগরি সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য আমি দূর দাবি জানাচ্ছি। এই সরকারি কারিগরি কলেজ যদি প্রতিষ্ঠিত হয়, এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে যেতে পারবে, ফরেন রেমিটেন্স তারা আয় করতে পারবে, সেই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি অনতিবিলম্বে আমার কেন্দুয়ায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ।